আমার ভিতরে ভাবটাই যদি না থাকে, তা গোবিন্দকে কি দিয়ে বাঁধব? আমি এসেছি জীবাত্মা রূপে এই দেহকে আশ্রয় করে এই পৃথিবীতে। ভজনে হয় ভাব, আর সাধনায় হয় সিদ্ধি লাভ। তাহলে ভজন কেমন করে করব? তাহলে ভজন করতে গেলে আমাকে জানতে হবে ভজনটা কেমন করে আমার করতে হয়। তাহলে ভজন করার জন্য আমি কার কাছে যাব? তদ্ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিনীয়। তুমি সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী গুরুর কাছে, যিনি তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, তুমি তার কাছে আত্মজিজ্ঞাসু হয়ে প্রশ্ন করো, হে গুরুদেব, আমি মূঢ়, মায়ার দ্বারা অবিকারী, আমি এখনো জানতে পারিনি সেই পরম তত্ত্ব, পরম স্বরূপ, পরম ভাব, দিব্য জ্ঞান আমি জানতে পারিনি। হে প্রভু, হে গুরুদেব, আপনি আমাকে সেই জ্ঞানচক্ষু খুলে দেন। তাই প্রথমে আপনি গুরু বন্দনা করেছেন, দেখেন। কিন্তু গুরু বন্দনা আমি লাফিয়ে লাফিয়ে করছি, আমি দিবাকর করছি, কিন্তু গুরু তত্ত্বটাই বুঝলাম না। গুরু কিন্তু কোনো ব্যক্তি নয়। যারা গুরুকে ব্যক্তি মনে করবেন, তারা সনাতন ধর্মের মাইথোলজি বুঝতে পারেননি। গুরু হচ্ছে একটি তত্ত্ব। পরম্পরায় এই তত্ত্ব ধারণ করেছিলেন আর্য ঋষিগণ। সেই আর্য ঋষিদের থেকে আমরা সেই তত্ত্ব পরম্পরায় নিয়েছি। মূল গুরুতত্ত্ব কিন্তু একই তত্ত্ব। সেই পরম দ্রষ্টার সেই জ্ঞানকে তারা আশ্রয় করেছিলেন। তাই গুরু আপনাকে তার জ্ঞান অগ্নি দ্বারা আপনার অজ্ঞানতাকে নাশ করে দেবেন। তখন আপনার ভিতরে ভাবের প্রকাশ হবে। আমাদের উচিত হচ্ছে ভগবত পথে আসার জন্য, ভজন সাধন করতে গেলে আমাদেরকে দরকার হলো ভাব, তা না হলে হবে না। আর এই ভাবের প্রকাশ ঘটায় তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। এক শিক্ষাগুরু, দুই দীক্ষাগুরু। আমি আপনাদেরকে বলবো, সুধীজন, জ্ঞানীজন, ভক্তিমতী মায়েরা, আপনারা এখানে যারা এসেছেন, গোবিন্দকে যদি বাঁধতে চান, গোবিন্দের যদি সাযুজ্য পথকে লাভ করতে চান, গোবিন্দের যদি কৃপা পেতে চান, তাহলে আপনাকে কিছু করতে হবে। গোবিন্দ কিন্তু আর কিছুই চান না। আপনি অনেক ফল দিয়েছেন, গোবিন্দ বলছে ও ফল আমি একটাও খাই না। গোবিন্দকে অনেক বাতাসা দিয়েছেন, গোবিন্দ বলছে একটাও নেই না আমি। গোবিন্দকে বলছেন তোমাকে অট্টালিকায় আমি অনেক আরতি করছি, পুজো করছি, গোবিন্দ বলছে এগুলো আমি কি করব? আমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, এই জগতে কোনো কিছু প্রাপ্ত নেই, আমার কোনো কিছু অপ্রাপ্ত নেই। আমি তদুপরি আমি কর্ম করে যাই, কারণ আমার আচরণ শিক্ষা দেখে মানুষ যাতে এটাকে অনুসরণ করতে পারে। তাই গোবিন্দ যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আমাদেরকে প্রত্যেকে ধারণ করা উচিত। গোবিন্দ ভাব বা সেবার ক্ষেত্রে বুঝিয়েছেন। আমরা ওই জায়গাটা একটু আস্তে আস্তে যাই। রাধে রাধে। বাংলা করে আপনাদেরকে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঘুম ঘুম আসবে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আপনি ঘুমিয়ে পড়েছেন। দুই শ্রেণীর মানুষ ঘুমিয়ে পড়বে। এক হচ্ছে যোগ নিদ্রায় ঘুমিয়ে পড়বে, আর একটা হচ্ছে এমনি মা মহামায়া তাদেরকে ঘুমিয়ে রাখবে। বলে মায়ের গর্ভের মধ্যে তুমি ঘুমিয়ে কাটিয়েছিলে 10 মাস 10 দিন, যখন ভৌত দেহ পাওনি তখনও ঘুমিয়ে কাটিয়েছিলে, আর এখন ভৌত দেহের মধ্যে থেকে ঘুমাচ্ছ, আবার দেহ ছেড়ে যখন চলে যাবে আবার অনন্তকাল ঘুমাবে। এই ঘুম ভাঙাতে পারে একমাত্র আপনাকে ভাগবতীয় বার্তা। সেই জন্য বারবার ভাগবতকে আশ্রয় করার কথা বলেছেন, কারণ ভাগবতের মধ্যেই রয়েছে পরম ব্রহ্মকে জানার জন্য
পরম ব্রহ্মকে জানার জন্য দিব্য জ্ঞান। ভাগবতের মধ্যে রয়েছে ভক্তির পরাকাষ্ঠা, ভাগবতের মধ্যেই রয়েছে বৈরাগ্য মুক্তির পথ, ভাগবতের মধ্যেই রয়েছে বিনম্রতা, ভাগবতের মধ্যেই রয়েছে শ্রদ্ধা নিষ্ঠা, ভাগবতের মধ্যে রয়েছে প্রেম, ভাগবতের মধ্যে রয়েছে পরমকে পাওয়ার জন্য আমার যে আকুলতা ব্যাকুলতা, ভাগবতের মধ্যেই রয়েছে সমর্পণ। সেই ভাগবতকে যদি আমি না শুনলাম না জানলাম, মুক্ত হব কি করে? আমরা তো বদ্ধ হতে চাই। মুক্ত হওয়ার জন্য মনটাকে মুক্ত করতে পারে, মনটাকে মুক্ত করতে পারে দিব্য চৈতন্য স্বরূপ ব্রহ্মতত্ত্বের এই ভাগবতীয় বার্তা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমরা কি একটু গল্প করব? অনেক হাসি ঠাট্টার গল্প করতে পারি। এখন এই গল্প করলে কি হবে জানেন? গল্প করলে আপনাদের ভালো লাগবে। যেমন আমাদের মায়েদের কাছে যদি বলি এখন ঝালমুড়ি খেতে দেন, খাবেন আপনারা, খুব ভালো লাগবে, কিন্তু ওটা কিন্তু শরীর ভালো হবে না। ছোট ছোট বাচ্চাদের যদি বলি চকলেট খাও বাবা, এখন তোমাদেরকে দেই চিপস, ভালো লাগবে, কিন্তু শরীর ভালো হবে না। শরীর ভালো হতে গেলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আগে জল খেতে হবে। খেতে চাই না আমরা বাচ্চারা। সকালে ঘুম থেকে উঠেই বলতে হবে সপ্তাহে অন্তত 2 দিন তিতো খাও, পিত্ত ঠান্ডা হবে। আমরা খেতে চাই না কেন? যেটি আমাদের ভালো হয় আমরা সেটি করতে চাই না। ভগবান বারবার বলছেন তোমাকে মুক্ত করার জন্য আমি দিয়েছি ভাগবতের মধ্যে, গীতার মধ্যে, ব্রহ্মসূত্রের মধ্যে সকল সূত্র। বলে একটা ডাক্তারের কাছে যখন যাও তখন ডাক্তার তোমাকে কি করে? লিখে দেয়, আগে বলে দেয় তুমি টেস্ট করো, টেস্ট করে দেখো শরীরের কোথায় কি সমস্যা। সকল টেস্ট করার পর ডাক্তার বলে এই তোমার রোগ হয়েছে, রোগের ওষুধ এই তুমি সেবন করো। গোবিন্দ বলেছেন এ জীবগণের কি কি রোগ হবে, কি কি তাদের হতে পারে, কি করিলে তাদের মুক্তি হবে। গোবিন্দ পরতে পরতে প্রত্যেকটি জায়গায় সকল কিছুকে উনি ডিক্লিয়ার করে দিয়েছেন। ইহা করিলে ইহা হয়, ইহা করিলে ইহা হয়, ইহা করিলে তোমার পতন হয়, ইহা করিলে উদ্ধার হয়। কিন্তু সেই রসসুধাকে আমি পান করলাম না। বলেন বাড়ি তো প্রত্যেকের গীতা আছে, কই পড়ি তো বাবা। ক্লাসে তো প্রত্যেকটা স্টুডেন্ট পড়ে, ফেলের সংখ্যা কেন এত বেশি? গোল্ডেন এ প্লাস কতজন পায়? কতজন বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়? কতজন বা ডাক্তার হয়? কতজন বা পররাষ্ট্র দপ্তরে চাকরি করে? কতজন বা সেই আধ্যাত্মিক চেতনার উচ্চ স্তরে যায়? তার মানে আমরা সকলে ক্লাসে যাই, ক্লাসের নিগুড় তত্ত্বের জ্ঞানকে আমরা অনেকে ধরতে পারি না। একই টিচার, একই ক্লাস, একই সবকিছু, কিন্তু কে কতটুকু আমরা দিচ্ছি। রাধে রাধে, রাধে রাধে। আর একটি কথা বলি, আমরা আসবো ওই জায়গায়, আপনাদের কনসেন্ট্রেশন দরকার। আগে আমাদের একজন মহাত্মা, উচ্চ কোটি স্তরের মহাত্মা, উনি গীতাকে ধরে বললেন গীতার মধ্যে সকল ব্রহ্মসূত্র রয়েছে। বাবা তোমরা কিছু মনে করবে না, গীতাকে যদি নিংড়াও তুমি কি গীতার ভিতর থেকে রস বের করতে পারবে? আমরা বললাম না, কিন্তু তুমি দেখবে একজন মৌয়াল, তাকে যদি পাঠিয়ে দেওয়া হয় বনে, তিনি যদি মৌমাছির চাকগুলোকে দেখে, উনি কি এমন ফু দেয়, কয়েক মিনিটের মধ্যে আগুন জ্বালায়, ওই মৌমাছির দল সব চলে যায়। তাকে মারে না, সম্পূর্ণরূপে চলে যায়। রানী মৌমাছি চলে যায়, কিন্তু তিনি চাকটাকে ঠিক ভেঙে নিয়ে আসেন। তার করে বলছি, সংস্কৃত শ্লোক আজকে কম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। প্রেমানন্দে হরি হরি বলো। কৃষ্ণ বলছেন, গোবিন্দ বলছেন, ভাবের মধ্যে যেটি ছিলাম গোবিন্দে দেখে, গোবিন্দ ভাবনার জগতে যখন দেখালেন, 3টি জিনিস আপনারা খেয়াল করবেন। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ। যদি আপনি ভগবানের পরম ভক্ত হন তাহলে ভগবান কি করতে পারেন? আপনারা জানেন অনাদির আদি গোবিন্দ তিনি বাল্যলীলায় গুরুগৃহে ছিলেন সন্তিপুনি মুনির আশ্রমে। সন্তিপুনি মুনির আশ্রমে যখন ছিলেন তখন তার বাল্য বন্ধু ছিল সুধমা। এই সুধমার সাথে দিয়েছিলেন গুরুমা এক পুটলি চিড়ে। কৃষ্ণের জন্য দিয়েছিলেন এক পুটলি চিড়ে। কি করলেন? কোনদিন সুধমার এত খিদা লাগে না, ওই দিন বেশি খিদা লেগেছে। সুধমা বলছে, কৃষ্ণ তুই তো ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ। এই কৃষ্ণ বলছেন, তুই তো ব্রাহ্মণ, আমি তো ক্ষত্রিয়, একটি কাজ করি, তোর কাষ্ঠ আমি কেটে দেব, তোকে করতে হবে না। আমি যখন কাষ্ঠ কেটে আসবো তখন আমার এই চিড়ির পুটলিটা তুই দেখে রাখ, আমার পরিশ্রম হয়ে গেলে আমি খাবো। ওই দিন সুধামার এত খিদা লেগেছে, নিজের চিড়ের পুটলি সব খাওয়া হয়ে গেছে, কৃষ্ণেরটাও খাওয়া হয়ে গেছে। ভাবের কথা বলছিলাম, কিন্তু ভক্তির কথা। কৃষ্ণ প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন আমাদের। এটি ভাগবতের স্কন্ধের কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণের জীবন দর্শন, সেটি আমাদেরকে বোঝা উচিত। আস্তে আস্তে যখনই সব খেয়ে ফেললেন, কৃষ্ণকে বললেন, হে মিত্র, আমি সব তোমার চিড়ে খেয়ে ফেলেছি। কৃষ্ণ বললেন, তুমি আমাকে অভুক্ত রেখেছ। তাই কৃষ্ণ কিন্তু সুধামাকে তাকে অতুল ঐশ্বর্য দেননি, অভুক্ত রেখেছিলেন। কৃষ্ণ এবার গুরুগৃহে থেকে চলে গেলেন দ্বারকায়। কৃষ্ণ এখন রাজা হয়েছেন। সংক্ষিপ্ত বলছি। সুধামার সহধর্মিণী তিনি বললেন, তোমার মিত্র তো রাজা হয়েছে, তুমি একটি কাজ করো, তোমার কৃষ্ণের কাছে তুমি দেখা করো, কারণ তোমার সংসারে অনেক অভাব, কারণ সে তো চাইলে তোমাকে অনেক কিছু করতে পারে। তখন 5 গ্রাম থেকে মাত্র 5 মুষ্টি চিড়ে হয়েছিল। কৃষ্ণ কি করলেন? কৃষ্ণকে দেখা করার জন্য সুদামা চিড়ের পুটলি নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। পথমধ্যে যখন আসছেন সারা পথ কেঁদেছেন, কাঁদতে কাঁদতে ওই চোখের জলে চিড়ের পুটলি সব ভিজে গেছে। যখন কৃষ্ণের কাছে দেখা করতে আসছেন তখন দারিদেরকে বলছেন, আমি সুদামা। কেউ তো চিনতে পারে না, দ্বারকা, কারণ হলো বৃন্দাবন লীলা, মথুরা, তারপর দ্বারকা লীলা। কিন্তু একজন দাড়ি শুনেছিলেন কৃষ্ণ বারবার বলতেন সুধামা, শ্রীধাম, দাম, বসুধাম, এদের কথা বলতেন। তখন সুধামার কথা বলে যখন কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ জগতের শিক্ষার জন্য গোবিন্দ যেটি বলেছেন, নিজে আচরি ধর্ম অপরে শিখায়। গীতা বলেছেন, যজ্জত আচারিত শিষ্ট তত্ত্ব দেব হিতর জনহ সযৎ প্রণামাম কুরুতে লোক ততনুবর্ততে। মহাত্মাগণ, আধ্যাত্মিক পুরুষগণ যা আচরণ শিক্ষা দিয়ে যায়, পরবর্তী প্রজন্ম তাহাই অনুসরণ করে, তাহা ধর্ম বলে মেনে নেয়। গোবিন্দ জগতের আত্মকল্যাণের জন্য এখন উনি শিক্ষা দিচ্ছেন। সুধামাকে সেই আগে কি করলেন? প্রথমেই চরণটাকে লুটিয়ে পড়ে চরণটাকে ধৌত করলেন। সকলে দেখছে রাজা। এরপরে কি করলেন? গায়ের যত ধুলো ময়লা সব ঝেড়ে দিলেন। অখিল পরতত্ত্ব সীমা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, তার কি দরকার? তিনি দেখাচ্ছেন যে ব্রাহ্মণ ভক্তি, বৈষ্ণব ভক্তি, উচ্চাঙ্গের যারা মহাত্মা আছে তাদেরকে কেমন করে ভক্তি করতে হয়। হে জগতের মানুষ, আমি তো এই ভাবতেই চাই। গোবিন্দ এই ভক্তি দ্বারা বোঝালেন। গোবিন্দ এইবার কি করছেন? উরুর উপরে, নিজের উরুর উপরে পাটাকে রাখলেন। রেখে যখন তাকে মুছিয়ে দিচ্ছেন উত্তরীয় দিয়ে, গোবিন্দ বললেন, তুমি তো বক্ষ দিলে না। তখন তিনি কি করছেন? চিড়ের পুটলিটা এখানে আছে, বক্ষ দিতে চাচ্ছে না। কারণ কি করে দেয়? রাজপ্রাসাদ অট্টালিকা দেখে তার মাথা ঘুরছে। যেই বক্ষ দিয়েছে সেই চিড়ের পুটলিটা সামনে চলে এসছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরেছে, সেটা খুলে বলছে, তুমি আমাকে এত ভালোবাসো। তুমি জানতে আমি যখন গুরুগৃহে ছিলাম তখন আমার অত্যন্ত চিড়ে অত্যন্ত প্রিয় ছিল। তিনি যখন চিড়ের পুটলিটা থেকে এক দানা গালে দিয়েছে, বলে মিত্রের জন্য এত অনুরক্তি, এত ভক্তি যে তুমি এটাকে ভিজিয়ে এনেছো।
গোবিন্দকে জড়িয়ে ধরে বললেন, হে বাসুদেব কৃষ্ণ, আমি ভিজিনি, আমার চোখের জলে ওটা ভিজিয়ে গেছে। গোবিন্দ নিজেই হাহাকার করে কেঁদে সুদামাকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ দেখেন ভক্তের ভাব, মিত্রের ভাব, তিনি আর কিছু দেখেন না। যুদ্ধের রণাঙ্গনে যখন গোবিন্দ গেছেন, 56 প্রকার গোবিন্দের জন্য ব্যঞ্জন রাখা হয়েছে। পূর্ব রাত্রে গোবিন্দ অবস্থান করলেন না, 56 প্রকার ব্যঞ্জন স্পর্শ করলেন না, জলটুকু স্পর্শ করলেন না। পিতামহ ভীষ্মকে প্রণিপাত করলেন, কুন্তী মাতাকে প্রণাম করলেন, অন্ধ ধৃতরাষ্ট্রকে, গান্ধারীকে প্রণাম করে ধর্মরাজের এক অংশ বিদুর আর ধর্মরাজের এক অংশ হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, মহাত্মা বিদুরের গৃহে বললেন, আজকে মহাত্মা আপনার গৃহে আমি অন্ন সেবা নেব। মহাত্মা বিদুর তখন লজ্জিত, তিনি কিছুই নিতেন না, রাজ দরবার থেকে কিছুই নিতেন না, বলতে আমার জীর্ণ শীর্ণ কুটির, হে বাসুদেব কৃষ্ণ, আমি তোমাকে কি সেবা দেব? মাকে বললেন, বাড়িতে যতটুকু আছে আপনি তাহাই দিন। বাড়িতে আছে সামান্য অন্ন ছিল আর কলার খোসা ভাজা ছিল। গোবিন্দ ওটি ভক্তের সেই আপ্লুত উপহার ভক্তি ভরে ওটি গ্রহণ করলেন। গোবিন্দ বুঝিয়ে দিলেন, হে জগতের মানুষ, আমি কিন্তু ভোগের কাঙাল নই, আমি ভাবের কাঙাল। সেই ভাবটি কি আমাদের মধ্যে আছে? আপনি সেজেছেন বড় ভারী, আমিও সেজেছি। আমি তিলক দিয়েছি ত্রিলোকের স্বামীকে পাওয়ার জন্য, কিন্তু তিলক যদি দেই লোকরে দেখানোর জন্য, তাহলে এই তিলক হচ্ছে বাহুলতা মাত্র। আমি চুল রেখেছি, মানে ঊর্ধ্ব শিখা রেখেছি, শিখা চূড়াকরণ। আমাদের দশমীটা সংস্কারের একটি হচ্ছে চূড়াকরণ। বৈদিক রীতিতে চূড়াকরণ রেখেছি, প্রভু সবকিছু ছিল যা, তুমি তো ব্রহ্ম চেতনা স্বরূপ, তাই তোমার নাম কৃষ্ণ চৈতন্য। ওই চৈতন্যের সাথে যেন এই চেতনা যুক্ত, এই কণ্ঠ থেকে মস্তিষ্ক থেকে অধপতিত না হই, আমার ইন্দ্রিয়গুলো যেন বহির্মুখী না হয়, তাই আমি কণ্ঠে মালা দ্বারা স্তব্ধ করে রেখেছি। কিন্তু মালা যদি হয় শুধু দেখানো মাত্র। গোবিন্দ বললেন, তাহলে সব তোমার আয়াস মাত্র, সব তোমার গেল। কথা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে, রাধে রাধে। সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। তাই বলে কি তিলক মাখবো না? অবশ্যই তিলক সেবা করবেন, চূড়াকরণ রাখবেন, কণ্ঠীমালা পরবেন, কিন্তু কেন পরবেন? তুলসী বৃক্ষে সেবা দেবেন, জল দেবেন, ভরে উঠে কীর্তন করবেন। কেন করবেন এটি যদি না জানেন, একটা সময় দেখা যাচ্ছে ভাবনাটা বেরিয়ে গেছে, কিন্তু যদি একবার গেঁথে যায়, ওটি আর মৃত্যুর আগ পর্যন্ত। 22 বাজারে হরিদাসকে মারছে, হরিদাস তুই কেন হরির নাম করিস? বলে, হরি তো আমাকে ছাড়ে না। মারতে মারতে তাকে 22 বাজারে মারতে মারতে ফেলে দিলেন, ভাসতে ভাসতে চলে গেলেন গঙ্গার ঘাটে। অদ্বৈত ঠাকুর তখন উঠছেন স্নান করে। বলে, কে তুই? বলে, আমার নাম হারেশ। বলে, কি রে? যে হরির নাম করে, নামকরণ করলেন, আজকে থেকে তোর নাম হলো হরিদাস। তাই নাম হলো হরিদাস। মহাপ্রভু দূরে দাঁড়িয়ে আছেন। একটা শ্লোক বলি, ভাবের কথা যখন এসে গেল, জানি না চৈতন্য চরিতামৃতে হরিদাসের দৈন্যতা। হরিদাস কহে মুহি নিচ জাতি সার। হরিদাস বলছে, আমি নিচ জাতি প্রভু, তুমি আমাকে ধরো না। মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। মন্দিরের নিকটে যেতে আমার অধিকার নেই প্রভু। এরপরে বলছেন, নিভৃত টোটার মধ্যে কিছু স্থান পাই। টোটা, বন্দুকের টোটার মধ্যে যে গুলি, বলে এরকম কিছু স্থান পাই যেটা কেউ দেখতে পাই না। তাহা পড়ি রহি একা, একাল গোঙায়। আমি একা একা পড়ে গোঙায়, কাঁদি, কিন্তু কাউকে দেখাতে পারি না আমার সেই ভাবনা। প্রভু কহে, মহাপ্রভু বলছেন, এটি কিন্তু গভীর তত্ত্বের দর্শন, বুঝতে হয়তো কষ্ট হবে, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসলো তাই একটু টানলাম। প্রভু কয়েছে হরিদাসকে নিয়ে,
প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে। ব্রাহ্মণ আচার্য বৈষ্ণব বলছে তোমার স্পর্শ হলে আমি পবিত্র হব হরিদাস, কারণ হরি তোমার ভিতরে বাস করে। কি ভাব প্রভুর। এরপরে বলছেন তোমার পবিত্র ধর্ম নাহি কামাতে। তুমি যে পবিত্র ধর্মের জ্ঞানের পরাকাষ্ঠা ভক্তির পরশমণি স্পর্শ করেছ, মহাপ্রভু স্বয়ং বলছেন হরিদাস এটি আমার মধ্যেও নেই। তাহলে প্রভু কি দেখেন? ভক্তির ভাব। রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্ষণে ক্ষণে তুমি করো সর্বতীর্থ স্নান। ক্ষণে ক্ষণে তুমি করো যজ্ঞ তপ দান। ক্ষণে ক্ষণে তুমি করছো তোমার এই হরিনামের স্পর্শ দ্বারা তুমি পৃথিবীর যত তীর্থ আছে সব স্নান করছো। তুমি করছো যজ্ঞ তপ আর দান। এই যে নামযজ্ঞ হরিদাস করেছিলেন, তপ করেছিলেন, তপস্যা করেছিলেন, তিনি দান করেছিলেন লোকের জন্য। তাই বলা হয় নামাচার্য, নামের আচার্য। আর মহাপ্রভু তার নামের আচার্য রূপে তিনি কীর্তনটাকে জগতের মাঝখানে বললেন এই নামটি করতে হবে। যে ভক্তকে জগতে কেউ আশ্রয় দিল না, লালিত পালিত হলো মিশ্র পরিবারে, জগতের সকলে দেখে ছিছাক্কার করত, কেউ তাকে নিত না। মহাপ্রভু তাকে বক্ষে নিয়ে বললেন তোমাকে স্পর্শ না করলে আমার এই মনুষ্য নরাকার শরীর বৃথা হয়ে যাবে। কি মহাপ্রভুর দর্শন! আমরা কি শিক্ষা দিলাম? ভাগবতে সে প্রেম নেই, ভক্তি নেই, ভাগবতে সে নিষ্ঠা নেই, আকুলতা নেই, ব্যাকুলতা নেই, হবে কি করে? বলে শোনো শোনো, ভাগবত বলছে, ভাগবতের একাদশ স্কন্ধে বলছে একটি জায়গায় ভগবান বেদব্যাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলে শোনো, একটি নির্জীব পদার্থ হাঁপড় কর্মকার যখন তাকে টানে, বলে তার টানের মধ্য দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, বলে বাতাসের মধ্য দিয়ে ওর ভিতর থেকে কয়লার মধ্য থেকে আগুনের যে শিখা ঊর্ধ্ব দিকে যায়, বলে তার মধ্য দিকে একটি নির্জীবের মধ্য দিয়ে কোনোটা কোদাল হয়, খোঁতা হয়, দা হয়, কত কিছু হয়। বলে একটা নির্জীব সবকিছু সৃষ্টি করতে পারে বাতাসের মধ্য দিয়ে। তোমার ভিতরেও তো প্রতিনিয়ত বাতাস প্রবাহিত হয়। জগতে তুমি প্রভুর জন্য কিছু করতে পারলেন না, জগতে জীবের জন্য কিছু করতে পারলে না, বলে সজীব হয়েও ওই নির্জীবের চেয়ে তুমি তো অধম। মানে একটা বৃক্ষ, সে তো অক্সিজেন দান করে, সে তো জগতের জন্য কাষ্ঠ দান করে, ফুল দান করে, ফল দান করে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দেয়। সে চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে না, বলে ওই বৃক্ষের চেয়ে তুমি তো অধম। কি করলে তুমি? আমরা কি বুঝেছি? আমরা বুঝতে পারিনি। আমরা কি বুঝেছি? আমরা পৃথিবীতে এসেছি খাবো, ঘুমাবো, বংশ বিস্তার করব, ঘুরে বেড়াবো, আনন্দ করব, ফুর্তি করব, মারা যাব। ভগবান বলছে এরকম অনেক জন্ম তুমি অতিক্রম করেছো, তোমার মনে নেই। ইমম বিভস্সাতে ইয়াগম প্রক্তবানহমব্বায়ম বিভস্সান মানবে প্রাহু মৌলিকসকবে অব্রবীতঃ এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যোগনস্য পরন্তপ। হে অর্জুন, তোমার এবং আমার বহু পূর্বে এরকম জন্ম হয়েছে। আমি যখন এই জ্ঞান দিয়েছিলাম অর্জুন, কাকে দিয়েছিলাম যেন? সূর্যকে দিয়েছিলাম, আনুমানিক 12 কোটি বছর পূর্বে। হে কৃষ্ণ, তোমার বয়স আমার বয়স তো একই বয়স, তুমি কি করে এই জ্ঞান দিলে? না অর্জুন, তুমি আর আমি বহুবার পৃথিবীতে এসেছি। এই জগতের জীবগণ এসেছে সকলেই কর্মফল ভোগ করার জন্য, আর আমি এসেছি নরলীলা করতে। আমি এসেছি স্বেচ্ছায়। অজোপি সন অব্যয় আত্মা ভূতানামিস্তরোপি সনঃ
প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভাব্যামি আত্মমায়া, আমি প্রকৃতিকে নিরাকৃত করিয়া প্রকৃতির সাহায্যে দেহ ধারণ করে জগতের মানুষের সাথে লীলা করি। কিন্তু প্রকৃতপক্ষে এটি তো আমার দেহ নয়, এটি নরলীলার জন্য দেহ ধারণ, না হলে লীলা হয় না, অভিনয় হয় না। তাহলে গোবিন্দের এই জগতের লোকশিক্ষার জীবন ধারণ আর আমাদের জীবন ধারণ এক নয়। আমরা এই জগতে এসেছি পূর্ব জন্মের যে সংকল্প ছিল, পূর্ব জন্মের যে কর্ম ছিল, সেই কর্মের কারণে আমরা ফল ভোগ করছি মাত্র। আর গোবিন্দ তার কোনো ফল ভোগ তিনি করেন না, তিনি ফলের আকাঙ্ক্ষাও করেন না। তিনি জগতের লোকশিক্ষার জন্য তিনি শুধুমাত্র জীবন ধারণ করে যান, তিনি শিক্ষা দিয়ে যান। রাধে রাধে, রাধে রাধে। এই জন্য আমরা যদি মুক্ত হতে চাই, গোবিন্দের পরম পথ পেতে চাই, আমরা যদি চিদাকাশে সেই চৈতন্যের সাথে মিলিত হতে চাই, তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ভগবত প্রীতি, ভগবত ভাব, ভগবত প্রেম। এটি ছাড়া সম্ভব নয়। আমি আর দুটি ভক্তি ভাবনার কথা বলি। যেখানে ছিলাম আমি মনে করেছিলাম একটা ভাবনা দিয়ে 3 ঘন্টা কথা বলা যায়, 4 ঘন্টা কথা বলা যায়, বহু কথা বলা যায়। বৃন্দাবনের আর একজন মাতাজির কথা বলি। আপনি হয়তো নাম শুনেছেন, মীরাবাইয়ের কথা শুনেছেন। মীরাবাই শোনেননি? মীরাবাইয়ের কথা মা? হ্যাঁ শুনেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মীরাবাই কি বলেছিল একটু শ্লোকটা? মীরাবাই তার একজন বাইজি, তার মানে কি নর্তকী, তাই না? চিন্তা করেন, তাকেও পর্যন্ত ভাগবতে বলছে তিনি একজন ভগবানের পরম ভক্ত। ভগবান বলেছে না, যদি অতি দুরাচারী হয়, পাপিষ্ট হয়, কিন্তু যদি আমাকে আশ্রয় করে তুমি তাকে সাধু বলে জানবে। মীরাবাই বলছে, নিধান চে হরি মেলে তো জলজন্তু হয়। বলে জলে চ্যান করেই যদি হরিকে পাওয়া যেত, তাহলে জলের মধ্যে মাছ, জলের মধ্যে সাপ, জলের মধ্যে পানকৌড়ি আগেই হরিকে পেত। কই, তারা তো হরিকে পায় না। আবার বলছে, ফল মূল সে হরি মেলে তো বাদুড় বাদরা রয়। ফলমূল খেলেই যদি হরিকে পাওয়া যেত, বলে তাহলে পাখি পেত, বাদুড় পেত। কই, তারা তো হরিকে পায় না। তৃণাভক্ষণ সে হরি মেলে তো বহুত মিগি রজা। আমরা যারা শাকাহারী, ভেজিটেরিয়ান, প্রসাদ ভোজি, যাই বলেন না কেন, বলছে তৃণ আহার করে যদি হরিকে পাওয়া যেত, বলে তাহলে গাভী মাতা পেত, ছাগল পেত। তার মানে এই না এটা খাওয়া যাবে না, ওটা খেতে হবে। সর্বশেষ বলছি, দুধ পিনেছে হরি মেলে তো বহুত পাছুরওয়ালা। বলে দুধ খেলেই যদি হরিকে পাওয়া যেত, তাহলে গাভী মাতার বাছুর পেত। কই, সে তো পায় না। স্ত্রী ছোড়কে হরি মেলে তো বহুত মিলি প্রজা। স্ত্রী ছেড়ে দিয়েছি, বাচ্চা ছেড়ে দিয়েছি, বৃন্দাবনে চলে গেছি, রাধাকুণ্ডে চলে গেছি, নদিয়াতে চলে গেছি, মায়াপুরে চলে গেছি, কাশীধামে চলে গেছি, মন পড়ে আছে আমার স্ত্রীটা কি করছে, আমার বাচ্চাটার কি অবস্থা, বাড়িতে আমার সম্পদটা কি। গোবিন্দ বলে, আমি তো অনেক দূরে নয়, আমি তোমার ভিতরে সব দেখছি আমি। মীরা কাহে বিনা প্রেম সে নাই মিলেগা নন্দ লালা। বলে কৃষ্ণকে প্রেম, কৃষ্ণকে পেতে গেলে কি দরকার? প্রেম, ভক্তি। মা যশোমতী বারবার কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছে, ওরে হে বাসুদেব, কৃষ্ণ মানে কৃষ্ণকে বলছে আজকে তোকে বেঁধেই ছাড়বো। কিন্তু কৃষ্ণ বললেন, মা তুমি আমাকে বাঁধতে পারো একমাত্র বাৎসল্য প্রেম দ্বারা। বারবার দড়ি দ্বারা যখন বন্ধন করছে, ততবারই দড়ি শর্ট হয়ে যাচ্ছে 2 আঙুল। সর্বশেষ যখন 2 বাহু তুলে বললেন, হে গোবিন্দ তুমি কৃপা করো, তখন সাথে সাথে কি করলেন? গোবিন্দ বন্ধনে যুক্ত হয়ে বললেন, আমার চেয়ে আমার ভক্তের ভাবনা বড়, ভক্তি বড়, তাই ভক্তের ভক্তির কাছে আমি নত হয়ে গেলাম, আমি যুক্ত হয়ে গেলাম। সেই ভক্তিটা আমাদের আছে তো?
আমরা তো গোবিন্দ ভজন করি, প্রতিদিন তুলসী বৃক্ষে জল দিই, হরে কৃষ্ণ নাম করি, 16 মালা জপ করি, গুরু গায়ত্রী জপ করি, অষ্টাঙ্গ জপ করি, প্রতিদিন গীতা ভাগবত পড়তে পড়তে ফেনা ফেনা করে ফেলি, কিন্তু ভিতরের ভাবনা ঠিক আছে তো? শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ইলিটারেট ছিলেন, আন্ডার 5, কিন্তু তার ভক্তি ভাবনার কাছে বলছেন, মা আমি কিচ্ছু জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বৈদিক জ্ঞান জানি না, মা তুই আমার কাছ থেকে ফুল গ্রহণ কর। মা এসে সাক্ষাৎ প্রকটিত হয়ে জগদম্বা ফুলটি গ্রহণ করলেন। আদ্যা শক্তির আর এক ভক্ত, তিনি কে? তিনি হচ্ছেন বাবা খ্যাপা, খ্যাপা বাবা বলা হতো। বলে, মা তুই আমার হাতে খাবি না, খা। মা তার হাত থেকে খেয়েছে। আবার গোবিন্দ যে ভক্তি ভাবনা সেটি দেখিয়ে গেছেন। গোবিন্দ ভক্তের ভার বহন করেন। ভাগবতের 9ম স্কন্ধের 22তম শ্লোকে অর্জুন মিশ্র নামে এক ভক্ত একটি শ্লোক বলেছিলেন, অনন্য চিন্তায়ান মাম ये जन पर्युपासते ते संवित्तभियुक्तानां यगक्षेमं बहोम्यहम्। অনন্য চেতনায় যিনি আমার গুণকীর্তন মহিমা কীর্তন শ্রবণাদি করেন, পূর্বে পূর্বে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি ফিরে আসতে পারেন। আর বহমিয়হম, এই জন্মে যাহা তারা পাচ্ছে পূর্ব জন্ম বর্তমান জন্মের কর্ম মিশ্র ফল, আর যাহা তারা পায়নি অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং সংরক্ষণ করি। অর্জুন মিশ্র বললেন, ভক্ত তো অভিমানে অহংকারে বললেন, মনে হয় শ্রুতিকার শুনেছিলেন ঠিক, কিন্তু যখন লিখেছে এটি বহমি অহম হবেন না, পুঁথির ভিতরে উনি বহমি অহমটাকে কেটে লিখে দিলেন দদামি অহম। গোবিন্দ বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রীহরি। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। নাম আর নামিতে কোনো ভেদ নেই। তিনি নাম রূপে সর্বশক্তি দ্বারা গীতা ভাগবত বেদের মধ্যে প্রবেশ করেছেন, ওই নামটাকে কাটা হয়ে গেছে। গোবিন্দ সাথে সাথে নেমে এসেছেন, ভক্তকে এবার দেখা দিচ্ছেন যে সত্যি সত্যি দেখো আমি ভক্তের ভার বহন করি কিনা। সেই দিন অর্জুন মিশ্র ভিক্ষা করতে গেছে, দৈবক্রমে কোনো ভিক্ষা পাননি। শত চাল ডাল তরি তরকারি নিয়ে গৃহলক্ষ্মীর কাছে বলে এসে বলছেন, আমার গুরুদেব পাঠিয়ে দিয়েছেন, মা এগুলো গ্রহণ করুন। বালক বেশে কৃষ্ণ বলরাম এসে গুরু মাতার কাছে দিচ্ছে, দেখেন মা আমার পিঠে বেত্রাঘাত করেছে শ্রী গুরুদেব, দেখেন গা দিয়ে রক্ত পড়ছে। বলে, যে ব্রাহ্মণ কখনো কাউকে কটু বাক্য বলে না তিনি কি করে মাপতে পারে? বলে, বাছা দেখো আমাদের সংসারে অনেক অভাব, তো তাই হয়তো কষ্টের বর্ষবর্তী হয়ে ভুল বুঝেছে, মেরেছে, তোমরা কিছু মনে করো না। যেই গুরুমাতা ভিতরে প্রবেশ করেছে কৃষ্ণ বলরাম অন্তহিত। সন্ধ্যার সময় অর্জুন মিশ্র সে বলছে, জানো আজকে কোনো ভিক্ষা মেলেনি। বলে, কই তুমি তো রাজ দরবার থেকে সব পাঠিয়ে দিয়েছো। তখন বলছে, আমি তো কিচ্ছু পাঠাইনি। রাত্রে যখন ভাগবত পড়তে পড়তে গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে যখন পাঠ করছে, তখন দেখে ওখানে 3টি লাল কালিন দেয়া। গীতাকে সাক্ষাৎ ব্রহ্মরূপে স্তুতি করে বক্ষে ধারণ করে বলছেন, গোবিন্দ আমি ভেবেছিলাম তুমি ভক্তের ভার বহন করো না, কিন্তু তুমি সাক্ষাৎ আদি নারায়ণ, তুমি বৈকুণ্ঠ থেকে এসে যে ভক্তের ভার বহন করো। আমি বুঝেছিলাম, আমার জ্ঞানের অহংকার ছিল। হে ভগবান আমি ভুল ছিলাম, তুমিই সত্য। গীতা সাক্ষাৎ সত্য কথা বলেন। তাই সাক্ষাৎ ওখানে বলছেন, লিখছেন অর্জুন মিশ্র, ভগবান যারা ভক্তি ভরে অনন্য চেতনায় আমাদের ভগবানকে পূজা করেন, সেবা করেন, কীর্তন করেন, ভক্ত তার স্কন্ধে করে এই ভারটি বহন করেন।
সেই ভাবনা যদি না থাকে, ভক্তি যদি না থাকে, গোবিন্দ কার ভার বহন করবে? রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বলো, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুধীজন, ভক্তিমতী মায়েরা, আমাদের আজকে যজ্ঞাদি অনুষ্ঠান, তাই না? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কি কৃষ্ণ নাম হয় না? বলেন তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণের এক নাম কি? সচ্চিদ। আনন্দ। আপনার তো নিরানন্দ, মুখে হাসি নেই, মুখে হাসি নেই, একটু হাসি মাখা মুখ দেন। গোবিন্দ কোনটি চান? ভক্ত হাসবে, ভক্ত কখনো দুবাহু তুলবে, বলে পৃথিবীতে এসে তুমি একবার যদি হা কৃষ্ণ না বললে, পৃথিবীতে এসে তোমার হাত থাকতে যদি দুবাহু একবার না বললে, যদি একবার হানি তাই না বললে, হা গৌর না বললে, বলে তাহলে বাহু থেকে তোমার লাভ কি, মুখ থেকে তোমার লাভ কি? বলে একবার অন্তত বলো, একবার হরি বলো। হরি বলা হতে হবে, লাইটিং হবে, লাইটিং হয়েছে, তাই না? এই লাইটিং প্যান্ডেল শো আমি যদি ভুল না বলি কদিনের? অষ্টম প্রহর না 16 প্রহর? অষ্টম প্রহর। তাহলে অষ্টম প্রহর যদি হয়, আজকে অধিবাস, কালকে অষ্টম প্রহর, পরের দিন সমাপন হবে। এই অষ্টম প্রহরের দল কটি বাবা? ন্যূনতম তো 8টি দল। 3 প্রহর যদি হয় 3 8 24, না 4টি দল হতে পারে, 4টি, তার মানে 2টি প্রহর, তাহলে 8টি দল। আচ্ছা, কোন দল কি ফ্রি করবে? মার্জনা করে, উদাহরণ সাথে বলছি, করবে কি? যে সেবাই আসুক, সে কি ফ্রি করবে? এত ভক্ত এসেছেন, প্রসাদ না দিয়ে থাকতে পারবেন? লাইটিং এ কি ফ্রি হবে? প্যান্ডেল এ কি ফ্রি হবে? সাউন্ড এ কি ফ্রি হবে? ভাগবত বক্তা কি ফ্রি করবে? এই যা যা করছেন কোনোটা কি ফ্রি হবে না? প্রশ্ন হচ্ছে আমি নিতে এসেছি কি? সব চলে গেল, আমি আসলাম কেন? আমি এসেছি একটাই, প্রভু সব হলো, খাদ্য হলো, লাইটিং হলো, প্যান্ডেল হলো, ভাগবত হলো, কীর্তন হলো, আমি কি নিয়ে গেলাম? প্রভু আমি তোমার কৃপা নিতে এসেছি। কৃপা মানে করে পাওয়া। কি করলাম আমি? ভগবান আমার জন্য কৃপা করবেন। বলে ধ্রুবীর কি বয়স ছিল? কেউ পায়নি। চতুর্ভুজ নারায়ণ রূপে 12 বছর বয়সে ধ্রুব দর্শন পেলেন। কি এমন ছিল ভক্ত প্রহ্লাদের? 5 বছর বয়সে আবাহন করলেন নরসিংহ অবতার রূপে। উনি ফটিকের স্তম্ভ বিদীর্ণ করে সেই প্রহ্লাদকে রক্ষা করলেন। কুবজাহার কি এমন রূপ ছিল? কৃষ্ণ তাকে দর্শন দিলেন। ভেবেছেন কখনো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটি বুঝতে হবে। তাহলে আমাদের রূপ দিয়ে হবে না, আমাদের কি দিয়ে করতে হবে? ভিতরের ভাবনা, গুণ দ্বারা করতে হবে। ভগবান ওটি দেখেন, ভগবান বংশ দেখেন না। রুহিদাসের মধ্যে কি এমন ছিল যে যিনি সকলের আগে দিব্যধাম প্রাপ্ত হয়েছিলেন? পরীক্ষার জন্য অনাদির আদি গোবিন্দ রুহিদাসকে চয়েস করলেন। বুঝেছেন কখনো? ভগবান কোনটি দেখেন? ভগবান বংশ দেখেন না, পরম্পরা দেখেন না, রূপ দেখেন না, যৌবন দেখেন না, খাদ্য দেখেন না, অন্য কিছু দেখেন না। ভগবান দেখেন আমার ভক্তের মধ্যে ভাবনা কতটুকু রয়েছে। হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে কি? যাচ্ছে। মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। একটা কীর্তন করি আপনাদের সাথে। হরি বল। হরি বল। 11:44, উঠতে পারলাম না এর মধ্যে 1 ঘন্টা, তার মানে আমারও যাওয়ার সময় শেষ। হ্যাঁ হ্যাঁ, 10:44। হরি বল। আপনাদের বাবাদের উদ্দেশ্যে একটু বলে যাই, অনেক ভাবনার কথা বললাম। এবার আমি একটি কথা আপনাদেরকে বলি, আমরা যারা বেদাদি পাঠ করি, শাস্ত্রার্থ প্রবচন করি, দেখেন গোবিন্দের বার্তাটা নিতে হবে। গোবিন্দ আর গোবিন্দের
বেদাদি দর্শন, গীতা, ভাগবত এটি অভিন্ন। আপনি যখন কীর্তন করেন, কীর্তনের মধ্যে প্রথমেই বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব। তাহলে ভাগবত গীতা, গুরু বৈষ্ণব এগুলো আশ্রয় করা ছাড়া কখনো কোনো নাম সংকীর্তন পূর্ণ হয় না, তাই গীতা ভাগবত পড়তে হয়। এবার বললেন, আবার বলছেন খোল মঙ্গল করিয়া সন্ধ্যা আরতি করিয়া। দেখেন কীর্তনের মধ্যে বলছে খোল মঙ্গল করিয়া সন্ধ্যা আরতি করতে হবে, খোল মঙ্গল করিয়া সন্ধ্যাবেলা। অধিবাস, নিগুড় তত্ত্বের ব্যাখ্যায় যদি ভাঙি, অধিবাস, অধিবাস শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মের নিকটে বাস। বলেনি উপোস, উপোস মানে পেটকে রেস্ট দেন। উপবাস, ব্রহ্মের নিকটে বাস। থাকেন কোথায়? ভিতরে। আমি থাকি কোথায়? ভিতরে। যোগ নিদ্রায় ঘুমিয়ে আছেন কে? পরমাত্মা। আর ভিতরে আছেন কে? জীবাত্মা। জাগাবে কে? জীবাত্মা। কিভাবে জাগাবে? স্তুতির মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে। আমি পারি না, তাই যারা পারে তারা যদি ওই কাজটা করে তাহলে হবে। বলে তিনটি ব্রহ্ম মুহূর্তে তিনটি কর্ম করিলে ব্রহ্মের কৃপা হয়। সকল সময় কৃপা হয়, কিন্তু ওই মুহূর্তে করিলে, বিশেষ কর্ম করিলে কৃপা হয়। তাই দেখবেন যদি বিবাহ হয়, বলা হয় গোধূলি লগ্নে বিবাহ দাও। গোধূলি লগ্নে যদি ব্রহ্মকে আবাহন করা হয়, স্তুতি করা হয়, খোল মঙ্গল করা হয়, ওই সময় যদি পূজা আদি কর্ম হয়, ওই সময় যদি তুলসী আরতি হয়, গোবিন্দর খুশি হন। কারণ একটি রাত চলে যাচ্ছে, একটি দিন চলে যাচ্ছে, একটি রাত আগত হচ্ছে, অর্থাৎ সন্ধিক্ষণ। ওই সন্ধিক্ষণে করতে হয়। আর কখন? যখন ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে এই ধরনের কর্ম করলে ব্রহ্মের কৃপা পাওয়া যায়। আর কখন? মধ্য আকাশে, যখন ঠিক দুপুর বেলা 12টা 30 থেকে শুরু করে 1টা 30, ওর মধ্যেই ভোগ নিবেদন করতে হয়। এখন আমাদের ভোগ নিবেদন হয় রাত 4টার সময়। মার্জনা করেন। আমাদের ভোগ নিবেদন হচ্ছে, আমি আমার মতো পাঠ করছি 2টোর সময়। এবার ভোগ নিবেদন কখন? এই তোমরা 3টেই করো। গোবিন্দ কি বলছেন? বিধিহীনাম অশিষ্টহীনাম মন্ত্রহীনাম অদক্ষিণাম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্কাতে। বিধিবিধান নেই, শ্রদ্ধা নেই, প্রসাদান্ন নেই, সিস্টেম নেই, বলে এই যজ্ঞাদি কর্ম হয়ে যায় তামসিক যজ্ঞ। আবার গোবিন্দ বলছেন, গোবিন্দ কি বলছেন? ইয়ে শাস্ত্রবিদমুৎসৃজ্য পট্টাতে কামকারতঃ না সিদ্ধির্নবাপ্নোতি না সুখম না পরাম গতিম তস্মাৎ শাস্ত্র প্রমাণম তে কার্য ব্যবস্থিত জ্ঞাত সক্ত বিধানাক্তা কর্ম কর্তুমিহারসি। যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কর্ম করেন, হে কন্তেয়, ইহ জীবনে তার সুখ নেই, পরজীবনে তার শান্তি নেই, শাস্ত্রই তাহার প্রমাণ। মহাপ্রভু কি বললেন? সকল শাস্ত্রে মুনির কর্মান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে কি বললেন? শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র প্রণাদী গ্রন্থ, এইগুলোকে বিধি বিধানকে যিনি উল্লঙ্ঘন করেন, বলে কলিযুগে এই যে ধর্ম আমি দিবাকর আমার দিয়েও যদি তৈরি হয়, বলে উৎপাতের ধর্ম তৈরি হবে। বলে এ ধর্ম গোবিন্দের কাছে যায় না। কেন আমরা 4 বার শঙ্খ বাজাই না, 3 বার বাজাই? তার কারণ হচ্ছে 4 বার বাজালেই ওই সকল দৈব শক্তি সব অসুরের কাছে চলে যায়, তাই আমরা বাজাই না। আমরা ওখানে মানছি, এখানে মানছি না। কেন? আপনি কি মনে করেন না গোবিন্দ এই বৃক্ষের মধ্যেও আছেন? গোবিন্দ বলছে, জানো আমি হৃদয় গুহায় আছি বলেই তুমি খাও, তুমি ঘুমাও, তুমি আহার করো, তুমি স্বপ্ন দেখো, তুমি এই পৃথিবীর যশ খ্যাতি যা আছে সব ভোগ করো। কালকে নিত্য বস্তু যদি আমি দেহখণ্ড থেকে চলে যাই, এই জগতের মানুষ তোমাকে বলবে মরা লাশ পুড়িয়ে দাও, কিন্তু তোমাকে নিয়ে যাবে আমার কাছে কে? না পুত্র হি সাতাং পিতা মাতা চ তিষ্ঠত ন পুত্র ধারং ন জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলহ। তুমি যখন চলে যাবে
তখন তোমার পুত্র কন্যা আত্মীয় স্বজন তোমার জ্ঞাতি কেউ তোমার সাথে যাবে না। যদি তুমি আমার নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করো, এই ধর্ম তোমাকে ঊর্ধ্বে নিয়ে যাবে, আর যদি তুমি অধর্মকে আশ্রয় করো, তোমার পতন হবে। কড়া ভাষায় গোবিন্দ বলেছেন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। শোনেন, আমি আরেকটু বলে যাই। আচ্ছা বলেন তো মা, আপনাদের যাদের বিবাহ হয়েছে, লগ্ন হয়েছিল? হ্যাঁ, ওই তো মা বলেছে। হরে হরে কৃষ্ণ। বাবাজি, তপন বাবা, আপনি যখন বিবাহ করতে গিয়েছিলেন তখন কি সেজে গুজে গিয়েছিলেন? তা আপনার যখন লগ্ন হয়েছিল, ধরেন 12টায়, আপনি কি 12টার লগ্নের মধ্যে বিয়ে সেরেছিলেন না? তা আপনার সময় ঠিক থাকলো, দিবাকরের সময় ঠিক থাকলো, মাতাজির সময় ঠিক থাকলো, তা গোবিন্দের সময় ঠিক থাকে না কেন? গোবিন্দ কি কাঠের পুতুল তাই? ও কথা বলে না তাই? গোবিন্দ বলছে, আমি আছি বলেই সবকিছু চলছে, আমি না থাকলে সব মুহূর্তেই নাশ হয়ে যাবে। এই জন্য বুঝতে হবে, অখিল পরতত্ত্ব সীমা, তার এই কর্মটাকে যেন আমরা সঠিকভাবে করি। পুজোটা যারা করবেন, সেবাদি কর্ম কোনো ব্রাহ্মণ বা আচার্য কোনো সেবায়িক যদি করেন, দেখবেন পুজোটা হয় প্রথমে মানস উপাচারে। প্রত্যেকটি পূজা হয় কিন্তু ঘটের মধ্যে, তাই না? ঘটের মধ্যে কি থাকে মা? জল। ওই জলটা কি? নিরাকার ব্রহ্মতত্ত্ব। জলের উপর কি দেন? পঞ্চপল্লব। ওই পঞ্চপল্লবটা হচ্ছে আপনার দেহের 5 তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আমাদের সেই তাত্ত্বিক আধ্যাত্মিক ব্যাখ্যাটা বুঝতে হবে। আর ঘটের উপর যে ফলটা আছে, গোবিন্দ বলছে এই সকলের পক্ষ থেকে যিনি সেবা করছেন, পূজা করছেন, ওই ফল রূপে সকলের পক্ষ থেকে এটি আপনি, আমি, সবাই। প্রভু, এই সকলের পক্ষ থেকে আমি পুজো করলাম, ওটি আর কেউ না, ওটি আমি। আর এই যে শীষ দাসটি ছিল শিখা, ওটি আমার যে চৈতন্য শিখা, ওটি মানস উপাচারে তার উপর অঙ্কিত করে আমরা তার উপরে পুজো করছি। আমরা বুঝেছি কেন করতে হয়, শুধু করে গেলাম, নেচে গেলাম, লাফিয়ে গেলাম, খেয়ে গেলাম, খিচুড়ি খাওয়া হলো, কিন্তু ভগবানের পরম প্রসাদ গ্রহণ করে গেলাম না। লাফিয়ে গেলাম কিন্তু পরম চৈতন্যের সাথে মিলিত হতে পারলাম না। কীর্তন করলাম কিন্তু তন্ময়তা আসলো না। আমাদের এটি দরকার। রাধে রাধে। মহাপ্রভু কীর্তন করতেন। মহাপ্রভুর কীর্তন যখন করতেন, উনি উত্তরাখণ্ডে যখন যাচ্ছেন, শ্রীমন মহাপ্রভু কেন উনি করলেন? রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এসেছে। হরে কৃষ্ণ, হরি বল। মহাপ্রভু যখন নটকীর্তন করছেন, চিন্তা করেন, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা একটু কীর্তনে প্রবেশ করি। মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তন করতে করতে উনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে দেখছেন মহাপ্রভু দূরে একজন ধোপা আছেন দাঁড়িয়ে। ধোপাকে বলছেন, ও হে রজক, কি করো? রজক বলে না কিছু কথা। দেখেন কীর্তনের কি শক্তি। বলে, রজক একবার বলো হরি বল। রজক কিছু বলে না। বলে, কি করিলে তুমি হরি বল বলিবে? রজক রে দেখে বলছেন, যদি তুমি আমার কাপড় কেচে দাও তাহলে হরি বল বলিব। যেই হাতে স্পর্শ করেছেন, সাথে সাথে পরস্পরই ছোঁয়া লাগা শাখা সত্ত্বেও তিনি মূর্ছিত হয়ে পড়লেন। রজকের পূর্ব জন্মের স্মৃতি মনে পড়ে গেছে। রজকের চক্ষু দিয়ে বারিধারা নির্গত হচ্ছে। রজক যে জীবনে কখনো কীর্তন করেনি, ঊর্ধ্ব দুবাহু তুলে তিনি বলছেন হরি বল। এই যখনই বললেন হরি বল, হরি বল, রজক স্পর্শ করছে আর একজন এসে বলে, ওহে রজক, তোমার কি হয়েছে? সেও কখনো কীর্তন করেনি, হাই ভোল্টেজ, সেও বলছে হরি বল।
একে একে সকলে যখন স্পর্শ করলো, সকলে বলছে হরি বল। রজকের সহধর্মিনী, সেই জীবনে কখনো হরিবাসরে যায়নি, কীর্তনে যায়নি, সেও বলছে হরি বল। শাস্ত্রীয় পণ্ডিত বলছে এইভাবে সকলের সাথে প্রভুর হরি নামের স্পর্শ যখন সকলের ভিতরে যাবে, বলে তখনই হরি আমাদের কৃপা করবে। একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। শাস্ত্রে বলছেন পূর্বে পূর্বে বহু পাপাত্মা, স্বয়ং বাল্মীকি রামায়ণ যিনি রচনা করেছিলেন রত্নাকর থেকে, তিনি তপস্যায় সিদ্ধি হয়ে বাল্মীকি ঢিবির মধ্যে গিয়েছিলেন। তার মানে উই পোকা, বাল্মীকি মানে উই পোকা। ব্রহ্মাকে তপস্যা করলেন, ব্রহ্মাকে বললেন, দেবর্ষি নারদ বললেন তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে, তুমি বলো রাম। যতবার নাম বলে দিব্য চেতনার মধ্য দিয়ে, আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে ধ্যানস্থ যখন হয়, উল্টে আসে মরা। বললেন যেদিন তোমার রাম নাম ভিতরে আসবে, মুখ দিয়ে রাম বাক্য বেরোবে, সেদিনই তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে। এই মরা উল্টো করলে রাম, আমরা সকলেই মরা। রাম বলতে বলতে এই জ্যান্ত হন। তাই আমাদের কিন্তু রাম আসছে না, রমতি রাম, যিনি হৃদয় গুহায় রমণ করেন, সেই সচ্চিদানন্দ স্বরূপ। সাথে সাথেই লক্ষাধিক বছর, মতান্তরে 60 লক্ষ বছর সাধনা করার পর সিদ্ধি লাভ করলেন। ব্রহ্মা আশীর্বাদ করলেন, বললেন তোমার দ্বারাই ভগবান রামচন্দ্র অখিল পরতত্ত্ব সীমা তিনি লীলা করবেন, অচিরেই তিনি আসবেন। তিনি রামায়ণ রচনা করলেন। লবকুশের তার ওখানেই জন্ম হলো, কি দিব্য লীলা হলো। চিন্তা করেন, তাহলে যিনি অধপতিত, ভগবান এসে লীলা করে গেলেন, আর আপনি আমি জগতে আসলাম, কিছুই করতে পারলাম না। নামের প্রেম আমাদের হলো না, শুধুমাত্র এক নাম জপ করে তিনি মুক্তি লাভ করলেন, সেই নামে আমাদের প্রেম হলো না। মহাপ্রভু যখন হাঁটছেন উত্তরাখণ্ডের দিকে, তিনি 22 কেজি ওজনের পাথরের উপর পা দিয়েছেন, ভক্তদের দেখাচ্ছেন দেখো পাথর নির্জীব। মহাপ্রভুর কোনো ভার নেই, শুধু ভক্তির ভাব, প্রেমের ভাব। শুধু পাথরকে দাঁড়ালেন, আর পাথরের উপর 2 পায়ের চিহ্ন সেখানে রয়ে গেলেন, পাথর গলে গেল। যখন উত্তরাখণ্ডে ভালো করে পড়বেন, শিশির ঘোষ বিরচিত নিমাই অমীয় চরিত, দিব্য কথামালা, দিব্য স্তুতির মহিমা, ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের যে শক্তি, সবকিছু দিয়েছেন ওখানে। মহাপ্রভুর জীবনী, মহাপ্রভুর জীবনী দর্শনের মধ্যে বহু গ্রন্থ আদি রয়েছে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মধ্যে অনেক কিছুই আছে। প্রেম ভক্তি চন্দ্রিকা নামে একটি গ্রন্থ আছে, আমি জানি না গৌড়ীয় বৈষ্ণব দর্শনে যারা আছে তারা পড়েছেন কিনা। একটু পড়বেন, গভীরভাবে পড়বেন। রাধে রাধে। অত্যন্ত গভীর তত্ত্বের দর্শন অনেক মানুষ বুঝতে পারে না, তাই অনেকে হয়তো ব্যক্ত করে না। রাধে রাধে। কারণ আমাদের এত দুর্ভাগা, আমরা জাতি সনাতন ধর্মের, না আমরা গীতা পড়ি, না আমরা বেদ পড়ি। বেদ তো অনেক উচ্চ স্তরের, বেদই অখিলম শাস্ত্রমূলম। বেদের কথা আমি দিবা করার কি বলবো, আমি তো জানি না। বেদের উপনিষদ ভাগ কি করে বলবো? উপনিষদ 108 খানা, গোবিন্দ সেটাকে নিংড়িয়ে ছোটখাটো করে বললেন 700 শ্লোক অন্ত দিয়েছি গীতার মধ্যে, এটি উপনিষদেরই সারবস্তু, এটি পড়ো। বলে না, অন্তিমকালে যখন মারা যাবে বুকের উপর একটা গীতা দিয়ে বলবো বলো হরি হরি বল, উদ্ধার হয়ে যাবে। বলে বেঁচে থাকতে থাকতে অন্তত গীতার জ্ঞানে স্নান করো, মরে গিয়ে বুকের উপর গীতা দিয়ে কোনো লাভ নেই। আমাদের বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়েন। মাঝে একজন এডুকেটেড পার্সনকে একটু জিজ্ঞেস করলাম, মার্জনা করেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি বলেন তো আমাদের সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ কয়টি? উনি জানেন না। ঠিক আছে, নাও জানতে পারেন, আমরাও জানতাম না। এরপর আরেকটু বেসিকে আসলাম। আমি বললাম, আচ্ছা
কথা আপনি বলুন, সেটি হচ্ছে আমরা যখন মারা যাই তখন মারা যাওয়ার সময় আপনার ঠাকুরদাদাও মারা গেছেন, তা একটা মৃত্যুর মন্ত্র বার্তা আছে, এটা কি আপনারা জানেন? একান্তের কথা। বলে আমি জানি না, শুধু জানি দিব্যানো লোকানো স্বাগাচ্ছ। তো আমি বলো না, এটার আগে অনেকগুলো পয়েন্ট আছে। ধর্মা ধর্ম সামাজিক লোভমা সমাপ্রিতম। বলে দেখেন, আপনার ঠাকুরদা আপনার বাবা, ভাই আপনি কি জানেন না? এটি বলেননি? কি দুর্ভাগ্য। বাড়িতে একটা শান্তি মন্ত্র পাঠ হবে, বলেন তো। বলে না, ওই পুরোহিত বা সেবাহিতকে ভাড়া করে। কেন? এটি বলবেন না আপনি? আমি বললাম এই মাসটি কি মাস চলছে? কি মাস? বৈশাখ মাস। আমি বলে বৈশাখ মাস তো আসছে সম্রাট আকবরের আমল থেকে, আমাদের এই মাসটির নাম কি? এটি জানেন এই মাসে তিথি কি? হরি বল। এটি মধুসূদন মাস, এটি কেশবব্রত মাস। এটি কেন করবেন? কেশবের অর্চনা করবেন কেন? এটা জানতে হবে আমাদের। দেখেন কি হতভাগা। তাহলে আপনি এগুলো যদি না জানি আমাদের কি ক্ষতিটা হয়ে যায় জানেন? আমার বাচ্চা যখন এই ধর্মের প্রতি অনুরক্তি না হয়ে বিরক্ত হয়ে চলে যায়, তখন এ দোষটা কিন্তু বাচ্চার না, দোষটা একবার নিজের কাছে প্রশ্ন করে দেখবেন, আমি কি তাকে জানাতে পেরেছিলাম? আমি কি শিখিয়েছিলাম পিতৃ প্রণাম তাকে কেন করতে হবে? দেখেন, এই পিতৃভক্তির কারণে, মাতৃভক্তির কারণে, বেদাদি শাস্ত্রের কারণে ভগবান রামচন্দ্র যখন প্রথম পড়ে যাচ্ছেন, প্রথম প্রণাম করছেন মা কৈকেয়ীকে, শিক্ষা দিচ্ছেন। বাবা যখন এক্সপায়ার হয়ে গেলেন, তখন ভরতজি ছুটতে ছুটতে 3 ক্রোশ দূরে রথকে রেখে খালি পায়ে বললেন, এ অযোধ্যা তোমার, তুমি চলো। ভগবান রামচন্দ্র বললেন, আমি শাস্ত্রকে ত্যাগ করতে পারি না। তখন বললেন, তুমি যদি না যাও তোমার খড়ম যুগল অন্তত দাও। তিনি খড়ম যুগল থেকে একটি সিংহাসনের উপর রেখে প্রতিদিন নিত্য পূজা দিতেন, আর একটি গৈরিক বস্ত্র পরিধান করে রাষ্ট্রকে পরিচালনা করতেন, কিন্তু কোনোদিন ওখানে বসেনি। এটি শাস্ত্রের ফলে তিনি এটি করেছিলেন। আপনি আপনার ছেলে মেয়েকে সকালে উঠে, ঘুম থেকে উঠে কি বলছেন? একটা গীতার শ্লোক পড়ে না, একটি পিতৃ প্রণাম করতে পারে না, একটি মাতৃ প্রণাম করতে পারে না, একটি তুলসী বৃক্ষে জল দেওয়ার মন্ত্র বলতে পারে না, একটি সূর্য প্রণাম বলতে পারে না, একটি গুরু মন্ত্র বলতে পারে না। বেসিক জিনিসগুলো অন্তত শেখান। আপনি যে কপালে যে সিঁদুরটি দেন, এই সিঁদুরের একটি মন্ত্র আছে। সিঁদুর মানে স্বীকৃতি। প্রত্যেকটি জায়গার দুঃখের বিষয়। হতভাগা আমরা জাতি, আমাদের সবই আছে, কিন্তু নেই শুধুমাত্র একটা জিনিস, ইচ্ছা শক্তি, নিজেকে পরিবর্তন করার মতো মানসিকতা। আমি যদি না জাগি মা, কেমনে সকাল হবে? একজন ডাক্তার যদি বলে তোমার রোগ ব্যাধি সব সেরে যাবে, ডাক্তার প্রেসক্রিপশনের পর প্রেসক্রিপশন আপনাকে লিখে দিচ্ছে, আপনার সব বলে দিচ্ছে, কিন্তু একটা ওষুধ আপনি সেবন করেননি, রোগ জীবনও ভালো হবে না, রোগের জায়গায় রোগ থাকবে। কথা টকটক লাগতে পারে, কিন্তু কথাটা ঝাঁঝ হলেও এটি কিন্তু আমাদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। রাধে রাধে। রাধে রাধে। আমি জানি পরের বার আমাকে আর বলবেন এই এলাকায় যেন ওকে আর না পায়, কারণ এই খুব শাসন করে। কৃষ্ণ করেছিল জানেন, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যুদ্ধ করো। আমার পক্ষে বাসুদেব যুদ্ধ করা সম্ভব না, কার সাথে যুদ্ধ করবো? পিতামহ বিশ্ব কোলে পিঠি করে মানুষ করেছে। যখন আমার কেউ ছিল না, পঞ্চ পাণ্ডব একমাত্র পিতামহ বিশ্ব, কুলীন আচার্য, কৃপাচার্য, দ্রোণাচার্য আমার গুরু, শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি কি করে? আমার মামা সাধল। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, আচরণ করছো মূর্খের মতো, এটি তোমার শোভাবর্ধন করে না। তুমি অকৃত্রিতে স্থাপন করছো, তুমি ক্লিপ, তুমি জড়বস্তু, তুমি নপুংসক। হে বাসুদেব, আমি নপুংসক, আমি ক্লিপ। কেন বলেছিলেন? তুমি জাগ্রত হও, তুমি অসীম সত্তা, তুমি মহাশক্তি, তুমি এনার্জি, তুমি ব্রহ্মের অনুচরিতত্ব, তুমি শরীরের মধ্যে আছো, তুমি যাকে দেখছো দেহকে, আর আমি তোমার দেহ তত্ত্বের বর্ণনা দিচ্ছি না, আমি দেহের মধ্যে অবিনাশী তত্ত্বের কথা বলছি। তুমি জেগে ওঠো। মা অনেক সময় মেয়েকে বলেন যা বেরিয়ে যা, ছেলেকে বলেন যা চলে যা,
যা মরে যা, তার মানে তাকে মরে যাওয়ার জন্য বলে না। তুই পড়াশুনো কর, তুই ডেভেলপ কর, তুই চাকরি বাকরি কর, তুই নিজের জীবনকে সুন্দরভাবে গড়, তাহলেই তো আমার মাতৃজীবনের পিতৃজীবনের সার্থকতা। তাই অর্জুনকে বারবার ওই কথাই বলেছিলেন, মিত্র তুমি আমার পরম মিত্র, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। কতির ভট্টা প্রভু সাক্ষিনী বাসং শরণাং সুহিত প্রভাব প্রলয় স্থানাম নিধানাম বিজমব্যয়। তোমার বন্ধুর কাছে 1000 টাকা ধার না দিলে, যদি সে না দেয় তার সাথে বন্ধুত্ব থাকে না। এক ভাই তোমার যদি মাত্র আধা ইঞ্চি জমি ফাঁকি দেয়, তুমি তাকে হয়তো হত্যা করে ফেলবে। আর আমি তোমার হৃদয়ে গুহায় থাকি, তোমার কাছে খেতে চাই না, পড়তে চাই না, বস্ত্র চাই না, কিচ্ছু চাই না, শুধু চাই তুমি সত্যের পথে এসে তুমি আমাকে অনুসরণ করো, আমাকে ডাকো, আমার গুণকীর্তন নাম কীর্তন করো, বলে তাহলেই তোমার মুক্তি হবে। তাই তো হৃদয় গুহায় আমি তোমার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকি, আর তুমি আমার দিকে না তাকিয়ে বহির্মুখী ইন্দ্রিয়কে নিয়ে বহির্মুখী তাকিয়ে থাকো, তাই তোমার মুক্তি হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। রাগ করলেন? রেগেছেন তো হেরেছেন? না না রাগ নাই, হরি বল। ভালো লাগবে। দুটি জিনিস, একটি মেনে নেওয়া, একটি মনে নেওয়া। যদি মেনে নেন আপনি সফল, আর যদি মনে নেন তাহলে রাগ থেকে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। রাধা উল্টো করলে কি হয় বলেন? রাধা উল্টো করলে কি হয়? দাদা ধারা। কিসের ধারা? আনন্দের ধারা। আনন্দের ধারা, প্রেম ধারা, ভক্তি ধারা। এই ধারাটা আমাদের থাকতে হবে। আমাদের জানেন, আমাদের একটা জিনিস খুব ব্যাড একটা প্র্যাকটিস। আমাদের ধর্মের লোক, সনাতন ধর্মের লোক দেখবেন, অন্য ধর্মের মানুষ আমি দেখেছি, আমি যখন এই ইউনিফর্ম পরি বা আমি যখন তিলক সেবা করি বা অন্য কিছু করি, অন্য ধর্মের মানুষ আমাকে বলে পণ্ডিতজি, অনেকে বলে সাধু বাবা, ও বলে বসে, জানে সবকিছু জানে, তারা অনার করে, কিছুটা হোক আর না উনি ধর্মকে মানে। আমাদের সনাতন ধর্মের অনেক মানুষ আছে, তিলক সেবা, উত্তরীয় এই পোশাক যদি পরা হয় বেশি বেশি ইনস্টল করে, ক্রিটিসাইজ করে। ধর্মের কথা বললে কি বলে? বলে বাবা জ্ঞান দিস না, ও সব জানি আমি। আপনি যদি সব জানতেন তাহলে পৃথিবীতে আপনি থাকতেন না। আপনি জানেন না বলেই আপনি পৃথিবীতে এখনো আছেন। যেদিন আপনি জানবেন সেদিন আপনি মুক্ত হয়ে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, নরেন যেদিন তুই ব্রহ্মকে জানবি সেদিন আর থাকবে না। নরেন 3 দিন আগে বললেন, মনে হয় এই পৃথিবীতে আমার আর থাকা হবে না, তাই তিনি চলে গিয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মা শারদাকে বললেন, আমার জিহ্বায় আর স্বাদ নেই শারদা, মনে হয় প্রকৃতি মাতা চান না। মা শারদাকে ডেকে, নরেনকে ডেকে বললেন, তোর ঠাকুর মনে হয় 7 দিনের বেশি থাকবে না। তিনি জানতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন। ঋষি খটাঙ্ক 48 মিনিট পূর্বে তিনি বললেন, আমি মনে হয় পৃথিবীতে থাকবো না, তাই তিনি যোগস্থ হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ 7 দিন পূর্বে তিনি জানতে পেরেছিলেন তিনি আর থাকবেন না, তাই তিনি যোগস্থ হয়েছিলেন। বাবা মা, আপনি কবে যাবেন আপনি কি জানেন? আপনি জানেন না। আপনাকে জানানো দেওয়ার জন্য ভাগবত আচার্য, পণ্ডিত, গুরু, মহাত্মা তারা আপনাকে বলে দেয়, তুমি জানো, তুমি মুক্ত হও, তুমি ব্রহ্মের সাযুজ্য পথকে অনুসরণ করো, ব্রহ্মের পদাঙ্ককে অনুসরণ করো, ব্রহ্মের বার্তাকে গ্রহণ করো, তাহলেই তুমি মুক্ত হবে। এই জন্মে নরাকার দেহ পেয়েছেন, আগামী জন্মে পাবেন কিনা বলতে পারবেন কি আপনি? পারবেন না। উচিত কি হবে? উচিত হচ্ছে আমাদের এই যে মহতের যে কথা, এই কথাকে অনুসরণ করতে হবে। আসুন আমরা একটু কীর্তনের মহিমায় প্রবেশ করি। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বারবার এই কীর্তনের কথা কেন বলছি? কৃতে ইয়ত ধ্যাতে বিষ্ণু, ত্রেতায় যজায় মখায়, দাপরে পরিচর্যায়াম,
কলৌ অন্ধরি কীর্তনাথ। ভাগবতের দ্বাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 52তম শ্লোকে পূর্বেই বললেন, সত্যে তপস্যা করে যে ফল হয়, দাপরে ত্রেতায় যজ্ঞাদি কর্মে যে ফল হয়, দাপরে সেবা পরিচর্যার মধ্য দিয়ে যে ফল হয়, আর কলিতে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সেই ফল হয়। তাই আমাদের সকলের কলিযুগে অন্তত হরির নাম করা উচিত। হরির নাম, হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেভ নাস্তেভ গতিরন্যথা। হরের নাম হরের নাম, হরের নামৈব জীবনম। হরির নাম হরির নাম হরির নাম একমাত্র জীবন। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া এই জীবের কোনো উদ্ধার নাই। এই জন্য বারংবার এই হরির নামটা করতে হয়। আবার বলছে, হরির অর্ধতনুম, হরা, হরার অর্ধতনুম। হরি, রাধার এক নাম হরা। হরির অর্ধতনুভাব মানে প্রভুর অর্ধভাব, শক্তিভাব, তিনি হচ্ছে রাধা। রাধা নৈব মাধব, মাধব নৈব রাধায়া। রাধা মাধব অভিন্ন তত্ত্ব। পরম ব্রহ্ম, উনি নির্গুণ, উনি নিরাকার, উনি অধক্ষ, উনি জড়েন্দ্রের তৈরি। উনি যখন জগতের লোক শিক্ষার জন্য দেহ ধারণ করেন, তখন এক পুরুষ তত্ত্ব, এক প্রকৃতি তত্ত্ব। এই পুরুষ প্রকৃতি তত্ত্ব উনিই হয়েছেন। উনি পুরুষ প্রকৃতি তত্ত্বের মধ্যে তিন শক্তি হয়েছেন শত রজতম। এই শত রজতমের মধ্যে আরো গভীর তত্ত্ব, পঞ্চ মহাভূত হয়েছেন, আরো গভীর তত্ত্ব। এই জন্য এই প্রভু লীলাবিলাসের জন্য উনি হয়েছেন এক প্রকৃতি, এক পুরুষ রূপ ধারণ করেছেন। কার আনন্দ? কৃষ্ণের আনন্দ প্রকৃতি রূপকে দেখে। আর প্রকৃতি কাকে দেখে আনন্দিত হন, সমর্পিত হন? কৃষ্ণকে দেখে। সত্য যুগে যখন নারায়ণ ছিলেন, নারায়ণ শিলারূপে ভেসেছিলেন, মা লক্ষ্মী তাকে পাননি। তাই নারায়ণ বললেন, তোমাকে এই জন্মেও পেলাম না। ত্রেতায় যখন আসলেন রাম অবতারে, মা সীতা দুবার পরীক্ষা দিলেন, এই জন্মেও তাকে পূর্ণভাবে পেলেন না। দাপরে যখন আসলেন 10 বছর, প্রথমে রাধারানী কিছুদিন পরে আসলেন, আর কৃষ্ণ আগে আসলেন। কৃষ্ণ যখন প্রথম দর্শন করলেন, তখন রাধারানী চক্ষু মেললেন। তাই রাধারানী কৃষ্ণকে পেলেন না। 12 বছর পর আর কৃষ্ণকে পেলেন না, বলে এই জন্মেও তোমাকে আমি পেলাম না। তাই বললেন, এই অবতারে আর কোন নারী নেব না। অদ্বৈত প্রভু ডেকে আনলেন কৃষ্ণ চৈতন্য স্বরূপ। তিনি কি করলেন? ভিতরেরটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, আর বাইরেরটা হচ্ছে কান্তি দেহ, রাধা ভাব। তাই বলছেন, দুই অঙ্গ এক হয়ে আমি এই যুগে, সত্যে হরি ছিল তাই হরি হইতে হরে, ত্রেতায় রাম আমি সেই রাম, তারপরে কৃষ্ণ, এই তিন নামকে এক করে কলিযুগে উনি প্রচার করে গেলেন। হরিতে কি হয়? হরিতে হয় হরা। হরা, এই হরা মানে রাধা, রাধা মানে প্রেম, রাধা মানে ভক্তি, রাধা মানে আনন্দ। কয়বার হলো? 8 বার। দেখবেন সা রে গামা পা ধা নি সা। আপনি যখন রে বলবেন, যদি কোনো শিক্ষক থাকে তখন দেখবেন উনি লিখেছেন রা। আপনি যদি বলেন নি, ওখানে দেখবেন না।